मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है सुबह दावम जिंदगी। मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी दर हकीकत है सुबह दावम जिंदगी। সকাল বেলা আমি ঘুম থেকে জীবিত অবস্থায় জাগ্রত হয়েছি, হতে পারে বিকেল বেলা আমার লাশের ঘোষণা হয়ে যাবে, হতে পারে কিনা বলেন। আজকে রাত্রে বিছানায় ঘুমাবো, এমন হতে পারে এই রাত্রে ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম, বলেন হতে পারে কিনা। হও না তুমি বীর বাহাদুর, থাক না জমিদারি। হও না তুমি বীর বাহাদুর, থাক না জমিদারি। যেতে হবে ওই কবরে এসব কিছু ছাড়ি। একলা একলা যেতে হবে, একলা একলা যেতে হবে, সঙ্গে কিছুই যাবে না। মাটি তোমার আসল বাড়ি, মাটি হবে বিছানা, ঠিক না বেঠিক? মাটি তোমার আসল বাড়ি, মাটি হবে বিছানা। হঠাৎ করে উড়ে যাবে সাদের পরাণ পাখি, চিরতরে বন্ধ হবে তোমার দুটি আখি। হঠাৎ করে উড়ে যাবে সাদের পরাণ পাখি, চিরতরে বন্ধ হবে তোমার দুটি আখি। কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কেউ হবে না তোমার সঙ্গের সাথী, সঙ্গে কেহ যাবে না। মাটি তোমার সবাই, মাটি তোমার আসল বাড়ি, মাটি হবে বিছানা। মাটি তোমার আসল বাড়ি, মাটি হবে বিছানা। কিসের এত দাম্ভিকতা, কিসের অহংকার, চোখ বুঝিলেই দেখবা তুমি সবই অন্ধকার, ঠিক কিনা বলেন। কিসের এত দাম্ভিকতা, কিসের অহংকার, চোখ বুঝিলেই দেখবা তুমি সবই অন্ধকার। বন্ধ ঘরে থাকবা পরে, বন্ধ ঘরে থাকবা পরে, কেউ তো খবর নিবে না। মাটি তোমার আসল বাড়ি, মাটি হবে বিছানা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার, আর একটু জোরে আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে, আমার সাহাবীদের মাঝে ওই লোকটি সব চাইতে দামি, ওই লোকটি সব চাইতে শ্রেষ্ঠ, যার দিকে তাকাইলে মহান আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমি যদি আর 10-15 মিনিট কথা বলি, শুনবেন তো আপনারা? হ্যাঁ, সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী ছিলেন, যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। নাম শুনছেন নি আপনারা? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমাদের এই বাংলাদেশের মতো 45টা দেশের প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। কয়টা? 45টা বাংলাদেশের মতো রাজত্ব তার ছিল। এক কথায় যাকে বলা হয় অর্ধ পৃথিবীর শাসনকর্তা। একটু মনোযোগ দিন আমার দিকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন কিছু যোগ্যতা, এমন কিছু গুণাবলী তাকে দান করেছিলেন, যা অন্য কোনো সাহাবীদেরকে আল্লাহ দান করেন নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় হজের দিন আরাফার মাঠে যেদিন ভাষণ দিতেছিলেন, ভাষণ দিতে গিয়ে এক পর্যায়ে তিনি বলেন, আজকের এই দিনে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সমস্ত সাহাবীদেরকে নিয়ে গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। শুধু সমস্ত সাহাবী নয়, বিশেষ করে আলাদাভাবে আমার উমরকে নিয়ে আল্লাহ গর্ব করতেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী একদিন মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন, ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী এক হাত দিয়ে আবু বকরকে ধরেছেন, আর এক হাত দিয়ে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছেন। এইভাবে মসজিদের মধ্যে প্রবেশ করতেছেন। এরপরে আল্লাহর নবী বলেন, সাহাবীরা, আজকে যেমন আবু বকর আমার ডান পাশে, ওমর ইবনুল খাত্তাব আমার বাম পাশে, ঠিক এমন ভাবে আমি মাঝখানে শুয়ে থাকবো, আর আবু বকর থাকবে আমার ডান পাশে, আমার ওমর থাকবে বাম পাশে, এবং কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ডান বামে আবু বকর এবং ওমরকে নিয়ে আমি হাজির হয়ে যাব। এইভাবে একসঙ্গে আমরা তিনজন জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ। এই ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী আরো বলেছেন, ওমর ইবনুল খাত্তাব যদি কোনো রাস্তা দিয়ে চলতো, শয়তান যদি দেখতো ওমর আসতেছে, রাস্তা পাল্টায়া শয়তান অন্য রাস্তায় চলে যেত। সুবহানাল্লাহ। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী আলো বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাইলে ওমরকে আল্লাহ তাআলা নবুয়ত দান করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জীবদ্দশায় 10 জন সাহাবীদের ব্যাপারে নাম ধরে ধরে বলেছেন, আবু বকর জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। আবু বকর জান্নাতি 1 নম্বর। 2 নম্বরে বলেছেন ওমর ইবনুল খাত্তাব জান্নাতি। 3 নম্বরে বলেছেন উসমান জান্নাতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতি। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, নবীর জবান দিয়ে যাদের দুনিয়াতে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, তাদের পরকাল নিয়া, কবর নিয়া, আখিরাত নিয়া কোনো টেনশন আসেনি? কোনো টেনশন নাই। কিন্তু একটু খেয়াল করেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনিও মুসলমান ছিলেন, সারা দুনিয়া কাঁপাইছেন। আজও পর্যন্ত ওমরের মতো শাসক মানুষ এই জমিনের মধ্যে খুঁজে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন। মনোযোগ দেন, কোন নামাজের ইমামতি? ফজরের নামাজের ইমামতি। নামাজ কয় ওয়াক্ত? যারা বলেন কয় ওয়াক্ত? বছরে কয়বার? প্রত্যেক দিনই 5 ওয়াক্ত। আমরা কয়বার পড়ি? সবাই 5 ওয়াক্ত পড়ি তো ইনশাআল্লাহ। প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন 5 বার নামাজ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমিস সালাতা তারফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। जन्नत में मकान अपना बनाता है नमाजी, जन्नत में मकान अपना बनाता है नमाजी, मस्जिद में बड़ी शौक से जाता है नमाजी, माबूद भी खुश होता है महबूब भी राजी, सजदा के लिए सिर जो झुकाता है नमाजी, सजदा के लिए सिर जो झुकाता है नमाजी, फजर जोहर असर को मगरिब को ऐशा को अल्लाह के दरबार में जाता है नमाजी। अल्लाह अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু এলোমেলো হয়ে গেছে, সময় কম, এই জন্য আমি শুধু দূর পারতেছি। কথা কি বুঝতেছেন? এবার নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায় যায়, কার সাথে কথা বলে বলেন?
আল্লাহর সাথে কথা শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আল্লাহ জবাব দেয়, আসনা আলাইয়া আবদি। এরপরে যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, মাজ্জাদানি আবদি, আল্লাহু আকবার। আল্লাহর কলি ইমাম শিবলি রাহিমাহুল্লাহ তাআলা কোন এক ভ্রমণে গিয়েছেন, নামাজের সময় হয়েছে, তিনি এক ব্যক্তির পিছনে একতাদা করেছেন। যে ব্যক্তির পিছনে একতাদা করেছেন তিনি ছিলেন কাঠুরি। জোরে বলেন, কি ছিল? কাঠুরি, কাঠ কাটতো কাঠ। এই কাঠুরি ব্যক্তির পিছনে একতাদা করেছেন। একতাদা করার পরে ইমাম শিবলি বলে, আমি এই ব্যক্তিটাকে দেখলাম এক রাকাতের মধ্যে 10 মিনিট সময় বেশি নেয়, আর এক রাকাত 2 মিনিটে শেষ করে দেয়। এক সেজদার মধ্যে 5 মিনিট থাকে, আরেক সেজদার মধ্যে 2 মিনিট থাকে, অর্থাৎ কোনো সিস্টেম নাই, কখনো বেশি কখনো কম, কোনোটা লম্বা কোনোটা খাটো। নামাজ আমি শেষ করলাম, শেষ করার পরে কাঠুরিকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজের এই হালাত কেন, এই অবস্থা কেন? কাঠুরি ইমাম শিবলি রহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, আমি যখন নামাজে দাঁড়াই, নামাজ আদায় করতে থাকি, আমার মালিকের সাথে আমি গল্প করা শুরু করে দেই, সুবহানাল্লাহ। আমার মালিক কোন রাকাতে আমার কথার উত্তর তাড়াতাড়ি দেয়, এজন্য আমার তাড়াতাড়ি হয়ে যায়। আবার কোন কোন জায়গায় দেরি হয়ে যায়, বিলম্ব হয়ে যায়, ওইটা উত্তর না আসা পর্যন্ত পরের কাজে আমি আগে বাড়ি না, সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন, নামাজের ইমামতের মধ্যে দাঁড়িয়ে গেছেন। সময় সংক্ষেপ, সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে ডেকে বলে, পয়গম্বর, আপনি ফজরের নামাজ আদায় করেন এবং এই ফজরের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত লম্বা করেন, সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কি করেন? লম্বা করেন। এই জন্য দেখবেন মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের কেরাত কিন্তু অন্য অন্য ওয়াক্তের তুলনায় লম্বা করেন। করে কি করে না? কেন করে? কেন করে? আল্লাহ পাক বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজের কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য আল্লাহর ফেরেশতারা নামাজের মধ্যে শরীক হয়ে যায়। ফজরের নামাজে কোরআন তেলাওয়াত শ্রবণ করার জন্য কারা শরীক হয়? ফেরেশতারা শরীক হয়। ফজরের নামাজের সময় ডিউটি চেঞ্জ হয়, ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়ে যায়। যেই ফেরেশতাগুলি সন্ধ্যাবেলা জমিনের মধ্যে এসেছে, ফজরের সময় তারা আসমানে চলে যায়। আবার ফজরের সময় আরেক দল জমিনের মধ্যে আসে। যেই দল আসমানে চলে যায়, তারা গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ, তোমার বান্দারে দেখে আসলাম, তারা নামাজ আদায় করতেছে। সারাদিন ডিউটি পালন করবার পরে এরপরে যখন সন্ধ্যাবেলা ফেরেশতারা আসমানে উঠে যায়, ওই ফেরেশতারাও আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ, যখন জমিনে অবতরণ করেছি আমরা দেখেছি তোমার বান্দারা ফজরের নামাজ আদায় করতেছে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, মান সাল্লাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, আল্লাহ বলেন ওই বান্দার জান মাল জীবন যৌবনের জিম্মাদারি স্বয়ং আমি আল্লাহ গ্রহণ করলাম। ফজরের নামাজ আদায়কারী ব্যক্তির জিম্মাদারি কে নিয়ে নেয়? আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নেয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন। হযরত ওমরের শত্রু ছিল আবু লুলু, এক ইহুদির বাচ্চা, ইহুদি গোলাম। পূর্বের থেকে তার শত্রুতা ছিল, পূর্বের থেকে ওমরের প্রতি তার একটা ক্ষোভ ছিল, রাগ ছিল, হিংসা ছিল। সেই প্রতিশোধ গ্রহণ করার জন্য
আবু লুলু ইহুদি হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে ইক্তেদা শুরু করে দিয়েছেন। ইক্তেদা হযরত ওমর ইবনুল খাত্তাব ফজরের নামাজের ইমামতি করতেছেন, কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। এই ইহুদির বাচ্চা ইহুদি ওমর ইবনুল খাত্তাবকে শহীদ করে দেওয়ার জন্য, কতল করার জন্য, হত্যা করার জন্য খঞ্জর বের করেছেন। খঞ্জর বের করে দিয়ে ওমর ইবনুল খাত্তাবের নাভির নিচে আঘাত করেছেন। নাভির নিচে যখন আঘাত করেছেন, আঘাত করবার পরে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর রক্তক্ষরণ শুরু হয়ে গেছে। নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই, কন্ট্রোল করতে পারেন নাই। তার ইমামতের জায়গায় আরেকজনকে দাঁড় করায় দিয়েছেন। খুব মনোযোগ, তার ইমামতের জায়গায় আরেকজনকে দাঁড় করাই দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পাশে বসে গিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব ইমামতি করতে পারছেন না, নামাজ ছেড়ে দিয়ে বাম পাশে বসে গিয়েছেন। আমাদের মতো মুসল্লি হলে তো নামাজ ছেড়ে দিতাম, কিন্তু সাহাবায়ে কেরাম নামাজ ছাড়েন নাই। নামাজ কমপ্লিট করবার পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছেন। এই দিক দিয়ে জামাত ছিল। ইহুদির বাচ্চা ইহুদি আবু লুলু যখন দেখলো আমাকে তো তারা ধরে ফেলবে, আমাকে হত্যা করে ফেলবে, যে কোনোভাবেই হোক আমাকে পলায়ন করতে হবে, তিনি মসজিদ থেকে বের হতে চাইলেন, কিন্তু জামাতটা এতটা ঘন ছিল তিনি সাহাবীদের মাঝখান থেকে বের হতে পারলেন না। ভাবলেন শেষ পর্যন্ত আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, আমাকে হত্যা করা হবে। এই জন্য আবু লুলু নিজের জীবন নিজে শেষ করে দিলেন, আত্মহত্যা করলেন। এই ইহুদির বাচ্চাও মসজিদের মধ্যে মারা গেল। সম্মানিত মুসলমান ভাইরা আমার, ওমর ইবনুল খাত্তাব অসুস্থ হয়ে গেলেন। অসুস্থ হয়ে যাওয়ার পরে ট্রিটমেন্ট চলতেছে, চিকিৎসা চলতেছে। চিকিৎসকরা বললেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় হয়ে গিয়েছে। প্রেসিডেন্ট খলিফা আর দুনিয়াতে থাকবে না। পরীক্ষা কেমনে করলেন? খাদ্য খাওয়ানো হলো, দুধ পান করানো হলো। দুধ পেটের মধ্যে দেওয়ার সাথে সাথে ওই ছিদ্র দিয়ে সবগুলো দুধ বের হয়ে গেল। তখন বুঝতে পারলেন উনি আর দুনিয়ার জমিনে থাকবেন না। এই অবস্থা যখন হলো, একটু মনোযোগ দেই, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন। তার ছেলে নবীজির বিশিষ্ট সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানের উপরে ছিল ওমর ইবনুল খাত্তাবের মাথা। রানের উপরে ছিল ওমর ইবনুল খাত্তাবের মাথা। এবারে ছেলেটাকে ডাক দিয়ে বলে, বাবা মাথাটা জমিনের মধ্যে রেখে দাও, তোমার রানের মধ্যে রাখার দরকার নাই। কারণ কি? ওয়াইলুল লাকা ইয়া ওমর ইল্লাম ইয়াগফিরুল্লাহু লাক। যার ব্যাপারে পয়গম্বর ঘোষণা দিয়েছেন ওমর ইবনুল খাত্তাব জান্নাতি, এই ওমর ইন্তেকালের সময় সন্তানকে ডেকে বলে, বাবা আল্লাহ যদি আমাকে মাফ না করে দেয়, আমার জন্য ধ্বংস ছাড়া আর কিছু নাই। সুবহানাল্লাহ বলেন। মকুন চুস্তি নামাজে পঞ্জগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা এই নামাজিম দাদিকুন ইস্তাঈনু আয়াতে কুরআন ওয়া উপায় নাই যদি আল্লাহ আমারে মাফ না করে দেয়। আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় আমার হয়েছে, কিন্তু আমার জীবনের শেষ স্বপ্নটা আমি তোমাকে বলছি। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের শেষ স্বপ্ন, এইটা বলে আমার আলোচনা শেষ। ওমর ইবনুল খাত্তাব বলেন, আয় আব্দুল্লাহ, উম্মাহাতুল মুমিনিন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে যাও, তার কাছে গিয়ে বলো হযরত ওমর বলেছেন, কিন্তু এটা বলবা না খলিফা আমিরুল মুমিনিন বলেছে।
মনোযোগ আছে তো? আমিরুল মুমিনিন এটা বলার দরকার নাই, তুমি বলবা ওমর ইবনুল খাত্তাব বলেছে। কি বলছে? বলে যে ওমর ইবনুল খাত্তাবের জীবনের শেষ স্বপ্নগুলো তার আকা, তার সরকার, তার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কবরস্থ হবে, তার বাম পাশে তাকে দাফন করা হবে। এইটা হলো তার জীবনের শেষ স্বপ্ন। কিন্তু হুজরাটা যেহেতু আপনার, ঘরটা যেহেতু আপনার, তাই আপনার কাছ থেকে অনুমতি নিতে হবে। আপনার অনুমতি ছাড়া এই জায়গায় দাফন করা যাবে না, দাফন হওয়া যাবে না। আমার বাবা আপনার কাছ থেকে অনুমতি চেয়েছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনবার পরে চোখের পানি ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ, মনের মধ্যে আমারও তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, আমিও নবীর পাশে শুয়ে থাকবো, নবীর পাশে ঘুমাবো। কিন্তু যেহেতু ওমর ইবনুল খাত্তাব আমার কাছে অনুমতি চেয়েছেন, তাই আমি আমার উপরে ওমরকে প্রাধান্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। যাও যাও, গিয়ে তোমার আব্বুকে বলে দাও কোনো সমস্যা নাই, ইন্তেকালের পরে নবীর বাম পাশে আপনাকে শোয়ানো হবে। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমার হুজরা আর আমার মিম্বার এটা হলো রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রিয়াজুল জান্নার মধ্যে প্রবেশ করলো এবং 2 রাকাত নামাজ আদায় করলো, ও কেমন জানি জান্নাতের মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করলো। আল্লাহ এই অধমকে সুযোগ করে দিয়েছিলেন, রিয়াজুল জান্নার মধ্যে প্রবেশ করে নামাজ আদায় করে এসেছি। আল্লাহ পাক ওই ওসিলায় যেন আমাদের সবাইকে মাফ করে দেন, বলেন আমিন। আল্লাহর নবী আরো বলেন, আমার হুজরা আর আমার মিম্বার মাঝখানের অংশটা হলো জান্নাতের টুকরা। এখানে প্রবেশ করা, এখানে নামাজ আদায় করা, মানে জান্নাতের মধ্যে প্রবেশ করা। আর এই যে আমার মিম্বার দেখতেছো, ও মিম্বারি আলাল হাউজি। সুবহানাল্লাহ বলেন। আমার মিম্বার আল্লাহ পাক রব্বুল আলামিন স্থাপন করে রেখেছেন হাউজে কাউসারের উপর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মিম্বার কোথায় স্থাপন করা? হাউজে কাউসারের মধ্যে স্থাপন করা। এই জন্য আম্মা জান আয়েশা সিদ্দিকারও এটা স্বপ্ন ছিল, যদি এই জান্নাতের বাগানে ঘুমাইতে পারি তাইলে আমার জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর 4টা কবরস্থান, কয়টা বলেন? 4 কবরস্থান। এই 4 কবরস্থানে যাদেরকে দাফন করা হবে, যারা শুবে, ওই কবরস্থানের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। একটা হলো মক্কাতুল মুকাররমায় জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লাতে যারা দাফন হবে, যাদেরকে শোয়ানো হবে, মাটি দেওয়া হবে, এরা জান্নাতে। 2 নম্বর মদিনাতে জান্নাতুল বাকি। জান্নাতুল বাকিতে যাদেরকে দাফন করা হবে, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। বিনা হিসাবে তারা জান্নাতি হবে। আর একটা হলো নবীজির রওজা শরীফের মধ্যে যারা শুয়ে আছেন, তারা বিনা হিসাবে জান্নাতি। 3টা গেল। 4 নম্বর রাশিয়ার মধ্যে একটা কবর আছে, যেই কবরটার নাম হলো মাকবারায়ে মুহাম্মাদিয়া। কবরস্থানের নাম কি? মাকবারায়ে মুহাম্মাদিয়া। এই কবরের মধ্যে 1000 লোককে দাফন করা হয়েছে। কত হাজার? জোরে আওয়াজ দিয়ে বলেন, কত হাজার? 1 নম্বর যাকে দাফন করা হয়েছিল তিনি হলেন সহিহুল বুখারীর লেখক ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, যিনি বুখারী শরীফ লিখেছিলেন। তাকে সর্বপ্রথম এই মুহাম্মাদিয়া মাকবারার মধ্যে দাফন করা হয়। এই কবরস্থানের জায়গা যিনি দান করেছিলেন ইমাম বুখারীকে, ওই জায়গায় দাফন করার পরে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, এই কবরস্থানে দাফন করার জন্য 2টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর শর্ত হলো এই কবরের মধ্যে যাকে দাফন করা হবে তার নাম হতে হবে মুহাম্মদ। নাম কি হতে হবে? মুহাম্মদ। 2 নম্বর সনদ মতন সহ
1,00,000 হাদিস মুখস্থ থাকা লাগবে। সুবহানাল্লাহ। এই দুইটা গুণ যার আছে, কারণ ইমাম বুখারীর 1,00,000 হাদিস তার থেকে বেশি মুখস্থ ছিল, নামটাও হলো মুহাম্মদ। এই জন্য কবরস্থানের নামই দেওয়া হয়েছে মাকবারায়ে মুহাম্মাদিয়া। ইমাম বুখারী থেকে নিয়ে 1000 ব্যক্তি পর্যন্ত নাম এবং হাদিস মুখস্থের সংখ্যা পাওয়া গেছে। এরপরের থেকে আর পাওয়া যায় না। 1000কে দাফন করে কবরস্থান বন্ধ করে দেওয়া হয়েছে। কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত যদি এমন 2 গুণে গুণান্বিত ব্যক্তিকে পাওয়া যায়, সেখানে দাফন করা হবে, নয়তো দাফন করা হবে না। ওই 1000 লোককে আল্লাহ কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। কয় কবর? 4 কবর। সম্মানিত মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ স্বপ্ন হলো নবীজির রওজার পাশে শুবেন। আব্দুল্লাহ আম্মা জান আয়েশার কাছ থেকে অনুমতি নিয়ে আসলেন, অনুমতি হয়ে গেল। অনুমতি নিয়ে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার কাছে চলে আসলেন। আব্বা, টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনাকে দাফন করার জন্য অনুমতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওমর খুশি হইলেন। শেষ ইচ্ছা, শেষ স্বপ্ন তার পূরণ হবে, এই কথা স্মরণ হয়ে যায়। যাদেরকে দেখলে মনটা মসজিদের দিকে ধাবিত হয়, মাদ্রাসার দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, নবীর ইশক আর মহব্বত হৃদয়ের মধ্যে দাও দাও করে জ্বলতে থাকে, 1 নম্বর এরা হলো শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাসূল বলেন ওয়াইদা সুমিতু যুকিরাল আখিরাহ। যখন তারা চুপ থাকে, যখন তারা নীরবতা অবলম্বন করে চুপচাপ বসে থাকে, তাদের দিকে তাকাইলে মৃত্যুর কথা স্মরণ হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়, আখিরাতের কথা স্মরণ হয়ে যায়, পুলসিরাতের কথা স্মরণ হয়ে যায়, জান্নাত জাহান্নামের কথা স্মরণ হয়ে যায়। 2 নম্বর, যাদের দিকে তাকাইলে চুপ থাকার পরে পরকালের কথা স্মরণ করিয়ে দেয়, এরাই হলো আমার উম্মতের মাঝে সবচাইতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, মৃত্যু আমাদের সামনে না পিছনে? জোরে বলতে হবে, সামনে না পিছনে? সামনে। কবর সামনে না পিছনে? কবর সামনে। 1000 বছর কবরের মধ্যে শুয়ে থাকতে হবে। এরপরে হলো হাসর, এরপরে হলো পুলসিরাত, এরপরে হলো জাহান্নাম। এই বড় বড় পরীক্ষাগুলো কিন্তু আমাদের সামনে রয়েছে বাবা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা যদি এই পরিমাণ হয়, তার টেনশন যদি এই পরিমাণ হয়, আমি কেমনে বাঁচবো কবরের আযাব থেকে, আল্লাহর দরবারে কেমনে দাঁড়াবো, এই চিন্তার টেনশন যদি ওমর ইবনুল খাত্তাবের থাকে, আমাদের কতটুকু আমল আছে, কতটুকু ঈমান আছে, তাইলে আমাদের চিন্তা কি পরিমাণ করা দরকার? কথা বলেন ঠিক না বেঠিক? পরকালের কথা স্মরণ হয়ে যায়, কবরের কথা স্মরণ হয়ে যায়। আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, ওই কবরের মাটিতে আমাদের দাফন হওয়া লাগবে কি লাগবে না? 1000 বছর চলে যাবে, কেউ খোঁজ খবর নিবে না। 1 দিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ একটু কান্নাকাটি করবে, এরপরের থেকে শেষ হয়ে যাবে, কবরস্থানে যাওয়া বন্ধ হয়ে যাবে। ওই কবরে একমাত্র আমার সঙ্গে হবে আল্লাহ আর নবী, আল্লাহ এবং রাসূল। ইহকাল এবং পরকালে আল্লাহ এবং রাসূল ছাড়া আমাদের বিপদে আপদে আর কোনো বন্ধু আমরা পাবো না। এই জন্য সম্মানিত মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মতো চলে কবরে যাওয়া লাগবে। আল্লাহর হুকুম মেনে নবীর তরিকা মতো চলে কমপক্ষে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত অবশ্যই আদায় করতে হবে। এই সমাজের মধ্যে, এই জামানার মধ্যে ওই ব্যক্তি সবচাইতে বড় আল্লাহর ওলি, ওই ব্যক্তি সবচাইতে বড় আল্লাহর ওলি। আমার পীর মুর্শিদ যার কাছে আমি বায়াত হয়েছি, বায়াত হওয়ার পর ওনাকে বললাম, হুজুর আমাকে কয়েকটা আমলের কথা বলেন। বলে যে 1 নম্বর আমল হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে সঠিক টাইমে আদায় করা। সুবহানাল্লাহ। এইটা আগে ঠিক করো, এরপরে বাকি আমলের কথা আমি তোমাকে বলে দিব।
বুঝমান হওয়ার পরের থেকে নামাজ ছাড়ি নাই, এরপর আমার কয় নামাজ আগে ঠিক করো, এরপরে বাকি আমল। এই ফিতনা ফাসাদের জামানায় ওই ব্যক্তি নিজেকে সবচাইতে বড় আল্লাহর ওলি দাবি করতে পারে যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে। করব তো ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার কাছে তোমরা সাহায্য চাইবা দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিসের মাধ্যমে? জোরে বলেন, কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। 1 নম্বর হলো সবর, 1 নম্বর হলো ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। 2 নম্বর কি বলেন? নামাজ। 1 নম্বর সবর, 1 নম্বর ধৈর্য, 2 নম্বর হলো নামাজ। এই 2 পদ্ধতি অবলম্বন করে যেই ব্যক্তি আমার কাছে সাহায্য চাইবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে তাকে সাহায্য করব। সুবহানাল্লাহ। এই পৃথিবীর জমিনে একজন বাচ্চা ছিল, মিস্টার ফেরাউন। নাম শুনছেন নি? সংক্ষেপ করে বলতেছি, ফেরাউন যাদের উপর অত্যাচার করত, জুলুম করত, তন্মধ্যে একটা তার বাদী ছিল, বাদীর উপরে জুলুম করত, অত্যাচার করত। এই বাদীর স্বামী ছিল হিজকিল আলাইহিস সালাম। পরবর্তীতে তিনি পয়গম্বর হয়েছিলেন। 100 বছর পর্যন্ত তার ঈমান গোপন ছিল। কতদিন? 100 বছর পর্যন্ত। ফেরাউনের জুলুম অত্যাচার যখন সমাজের মধ্যে অত্যধিক পরিমাণ বেড়ে গেল, নিজেকে বাঁচানোর জন্য তিনি জঙ্গলে চলে গেলেন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচার জন্য। এবার ফেরাউন হিজকিল আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য, গ্রেফতার করবার জন্য সৈন্য সেনাবাহিনী মোতায়েন করলেন। তাকে যেখানে পাবে সেখান থেকে গ্রেফতার করবে। 2 জন সেনাবাহিনী কোনোভাবে তথ্য নিল হিজকিল আলাইহিস সালাম জঙ্গলে চলে গেছে। কোথায়? নিজেকে বাঁচানোর জন্য। খুঁজতে খুঁজতে এই হিজকিলকে ধরার জন্য তারা জঙ্গলে প্রবেশ করে, জঙ্গলে চলে যায়। ওই জায়গায় গিয়ে দেখে আল্লাহর বান্দা হিজকিল আলাইহিস সালাম নামাজে দাঁড়ায় আছেন, নামাজ আদায় করতেছেন। আল্লাহর বান্দার নামাজটা কেমন ছিল? তাফসীরে জালালাইনের মধ্যে আসছে, ফিরআউন জিল আওতাদ আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখা হয়েছে, হিজকিল যখন নামাজ আদায় করতেছিলেন, তার পিছনে এক কাতারে বাঘগুলো তার একতাদা করতেছিল। সুবহানাল্লাহ। হরিণগুলো তার একতাদা করতেছিল, শিয়ালগুলো তার একতাদা করতেছিল, হিংস্র প্রাণীগুলো তার পিছনে একতাদা করতেছিল। সুবহানাল্লাহ। এইভাবে তিনি নামাজ আদায় করছিলেন। নামাজের মধ্যে তিনি বুঝতে পারলেন তাকে গ্রেফতার করার জন্য ফেরাউন সৈন্যবাহিনী পাঠাইছে। এবার তিনি নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে মালিকের কাছে হাত উঠাইলেন, আল্লাহ রব্বুল আলামিন, এই কঠিন মুসিবতের সময়, এই সংকটময় সময়ে যে ব্যক্তি আমার বিষয়টা গোপন রাখবে, যে ব্যক্তি আমার বিষয়টা গোপন রাখবে, আল্লাহ তুমি তাকে হেফাজত করিও, নিরাপত্তা দান করিও। আর যে ব্যক্তি আমার বিষয়টা প্রকাশ করে দিবে, তাকে তুমি ধ্বংস করে দিও, তাকে তুমি শাস্তি দিও। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবে আর আল্লাহ সেটা দিবে না, এটা হতে পারে না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আল্লাহর নবী বলেন, আকরাবু মা ইয়াকুনু আবদুর রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা যখন সিজদার মধ্যে চলে যায়, এই সিজদার দ্বারা বান্দার আল্লাহর এতটা নৈকট্য অর্জন করে, আর অন্য কোনো ইবাদতের মাধ্যমে আল্লাহর এতটা নৈকট্য অর্জন করতে পারে না। সুবহানাল্লাহ। সিজদা দিয়ে যখন সে তাশাহুদের সুরতে বসে যায়, তাশাহুদ পড়ে, দুরূদ শরীফ পড়ে, এরপরে যখন মালিককে বলে, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ বুঝি নাই, নিজের নফসের উপরে, নিজের জীবনের উপরে বহু অত্যাচার করেছি, অনেক হুকুম তোমার অমান্য করেছি, অনেক পাপ আমার হয়েছে, ওয়ালা ইয়াগফিরুয যুনুবা, তুমি ছাড়া আমার পাপ ক্ষমাকারী আর কেউ নাই। আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা আমি হলাম রাজাধিরাজ, আমি তোরে সৃষ্টি করছি বড় মহব্বত করিয়া, ভালোবাসিয়া, নামাজ পড়িয়া আমার কাছে ক্ষমা চাইবি, আর আমি আল্লাহ তোরে মাফ করব না,
এটা আমার দ্বারা হতে পারে না। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আমার কাছে সাহায্য চাও কয়টা জিনিসের মাধ্যমে? দুইটা জিনিসের মাধ্যমে। একটা হলো সবর, আরেকটা হলো সালাত, নামাজ। এরপরে শব্দটা দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে, যারা ধৈর্য ধারণ করে, আমি আল্লাহ তাদের সঙ্গে হয়ে যাই। এখানে বললাম আল্লাহ দুইটা ইবাদতের কথা, একটা হলো সবর আর একটা হলো নামাজ। অথচ আল্লাহ বলেন যারা সবর করে আমি তাদের সাথী হই, সঙ্গী হই। তাহলে যারা নামাজ পড়ে, বুঝেন না আমার কথা? সবরকারীর সাথী আল্লাহ তাআলা হয়, তাহলে যারা নামাজ আদায় করে আল্লাহ কি তাদের সাথী হয় না? আল্লাহ বলেন এ বান্দা, নামাজের তুলনায় সবর অনেক ছোট, অনেক নিচের দিকে। সবরকারীর সাথী যদি আমি হই, তাহলে যে ব্যক্তি নামাজ আদায় করবে তার সাথী তো আমি 100 ভাগ হব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এলোমেলো ও গোছানো যে কয়েকটি কথা আপনাদের সামনে বললাম, এখান থেকে যেগুলো শিক্ষণীয়, আমল করবার মতো, আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে গ্রহণ করার এবং সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। বলেন আমিন।